প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ফার্স্ট ইয়ারের যে টেস্ট পেপার দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের পেজ নাম্বার 149, সেখানে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এমসিকিউ টাইপের প্রশ্ন, সেগুলো আলোচনা করবো। এমসিকিউ টাইপের প্রশ্নগুলো উত্তর বই থেকে বইতে উত্তর দেওয়া আছে, সেজন্য সেগুলো আলোচনা করবো না। আমরা পরবর্তী বিভাগ খ এবং গ আলোচনা করবো। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন উত্তরগুলো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা 149 নম্বর পেজ আলোচনা করব। এখানে দেখো বিভাগ এখানে কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ টাইপ প্রশ্ন, 20টা প্রশ্ন আছে এমসিকিউ টাইপ 1 নম্বর করে। এগুলোর উত্তর বই থেকে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও এই অবধি। এবং আমরা আলোচনা করব বিভাগ খ থেকে। সেখানে দেওয়া আছে দেখো 2 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। এখানে 1 নম্বর করে দেওয়া আছে 16টা প্রশ্ন। উপবিভাগ 2.1 কি বলা আছে, একটি বাক্যে উত্তর দাও। এখানে 4 নম্বর দেওয়া আছে, 4টে প্রশ্ন উত্তর করতে হয়। প্রথম প্রশ্ন কি আছে দেখো, সেটা প্রথম প্রশ্নটা এখানে বলা হয়েছে কি, বাপি বাড়ি যা বইটি কে রচনা করেন। তাহলে এটা হচ্ছে এখানে তোমাদের এটা হবে সুদেষ্ণা রায়। তাহলে এর পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন হলো দেখো, পরবর্তী প্রশ্ন এখানে বলা আছে কি, যে এটা আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, সেটা হলো দেখো কলকাতা। পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন। তাহলে সেটা এখানে হবে দেখো, সেটা হচ্ছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তাহলে পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন হচ্ছে 2.1.3, সেটা কি বলেছে, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে সেটা কোনটা হবে, ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন। তাহলে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা যায় দেখো, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে প্রতিষ্ঠা করেন। তাহলে সেটা এখানে তোমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা হয়েছে উপবিভাগ 2.2 সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন দেওয়া আছে, ভারত মাতা চিত্রটি স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত, সত্য বলা আছে। পরবর্তী প্রশ্ন কি, রানী লক্ষ্মীবাঈ সিপাহী বিদ্রোহে লখনৌ থেকে নেতৃত্ব দেন। এটা এখানে ভুল বলা আছে। পরবর্তী প্রশ্ন কি, বিজয় কৃষ্ণ গোস্বামী নব্যবঙ্গ আন্দোলনের প্রবক্তা। এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, দেওয়া আছে কি, বেট বেগারি প্রথা মুন্ডা সমাজে প্রচলিত। এটা এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, দেখো কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মেলাতে বলা হয়েছে। প্রথম যেটা আছে জগন্নাথ সিং, তাহলে জগন্নাথ সিংহ, যার জগন্নাথ সিংহ এখানে মিলবে কার সাথে দেখো, সেটা হবে এখানে চুমার বিদ্রোহ, অপশান ক্ষয়ের সাথে মিলবে। এর পরবর্তী প্রশ্ন রাজা রামমোহন রায়, সেটা এখানে হবে অ্যাংলো হিন্দু স্কুল। তার পরবর্তী আছে দেখো দ্বারকানাথ ঠাকুর, তাহলে সেটা এখানে হবে ক্ষয়ের সাথে মিলবে জমিদার সভা। তারকানাথ পালিত, সেটা এখানে হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তার পরবর্তী প্রশ্ন উপবিভাগ 2.4, সেখানে আছে ভারতের ম্যাপ পয়েন্টিং। এখানে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। এগুলো আমরা করবো না, আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নগুলোতে। সেখানে আছে 2.5 বলা হয়েছে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো এখানে 2.5.1 বিবৃতি বলা হয়েছে, আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাসের উপাদান হিসেবে ত্রুটিযুক্ত। এখানে আমাদের সঠিক যে ব্যাখ্যা হবে সেটা আমাদের ব্যাখ্যা 2টা সঠিক হবে, যে এই গ্রন্থে এই ধরনের লেখা লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও রুচির উপর নির্ভরশীল। 2.5.2 বিবৃতি বলা হয়েছে কি, মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। তো এখান থেকে আমাদের যে সঠিক ব্যাখ্যাটা হবে সেটা হচ্ছে ব্যাখ্যা 1, মাতঙ্গিনী গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ ছিলেন। পরবর্তী বিবৃতি 2.5.3, বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্ররা যোগদান করেছিল। বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্ররা যোগদান করেছিল, এখানে আমাদের ব্যাখ্যা সঠিক হবে ব্যাখ্যা 1, ছাত্ররা বঙ্গভঙ্গ মেনে নিতে পারেনি। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে 2.5.4 বিবৃতি, বাংলায় নমশূদ্র আন্দোলনের সীমাবদ্ধতা ছিল। এখানে আমাদের ব্যাখ্যা 2টা সঠিক হবে, তাদের মধ্যে অন্তঃকলহ ছিল। তাহলে এখানে আমাদের যে বিবৃতিগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে আমাদের কি বলা হয়েছে, বিভাগ গ,
সেখানে আমাদের 11টা প্রশ্ন উত্তর করতে হয় 2 নম্বর করে। তাহলে টোটাল এখানে 22 নম্বর দেওয়া হয়েছে। 3 দাগের প্রশ্ন 2টি অথবা 3টি বাক্যে নিজের প্রশ্নগুলি উত্তর দাও। তাহলে এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি? ফটোগ্রাফিকে পুরোপুরি নিরপেক্ষ উপাদান মনে করা হয় না কেন? সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কী? সেটা এর দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? হাজী মোহাম্মদ মহসিন ইতিহাসে বিখ্যাত কেন? এটা এর দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন, জঙ্গলমহল কী? তাহলে জঙ্গলমহল কী সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? সেটা এর দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন, 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কী? তারপরে আছে হিন্দু মেলার সীমাবদ্ধতা কী ছিল? পরবর্তী প্রশ্ন, জাইলোগ্রাফি কী? তার পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? তার পরবর্তী প্রশ্ন, মোপলা বিদ্রোহের কারণ কী? তাহলে মোপলা বিদ্রোহের কী কারণ সেটা এখানে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, হুই দেখো হুইটলি কমিশন কী? তার পরবর্তী প্রশ্ন, গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহের ডাক দেন? গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহের ডাক দেন সেটা তোমরা অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন কি? কারা কবে জাস্টিস পার্টি প্রতিষ্ঠা করে? তাহলে সেটা অবধি তোমরা লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ, তাহলে সেগুলো আমরা আলোচনা করলাম। বিভাগ ক এর প্রশ্নগুলো উত্তর তোমার বই থেকে পেয়ে যাবে, সেজন্য সেটা আমরা আলোচনা করিনি। এমসিকিউ টাইপ প্রশ্নগুলো বিভাগ খ এবং গ আমরা আলোচনা করলাম। এমসিকিউ এবং এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো ছিল 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।